সম্মানিত ভিউয়ার্স, তো দেখুন আমরা একটা বাসাতে এরকম টেবিল আর চেয়ার বা টুলের ভিতরে বসে এই ভাইটি কাজ করতেছিল। তা অনেক ভাই কমেন্ট করতেছে যে সার্কিট বক্সটি অনেক ওপরে হয়ে গেছে এবং চেয়ার টুল দিয়ে যদি কাজ করেন, দেখেন আমি কমেন্টটা একটু পড়ে শোনাই। এই দেন বাবুল মিয়া ভাই কমেন্ট করেছে, তো তোমরা যদি কাজ করার সময় টেবিল একটা 3টা টুল কাজ করো, কোনো দিন যদি দুর্ঘটনা ঘটে তাহলে 3টা টেবিল খুঁজতে খুঁজতে সব কিছু শেষ হয়ে যাবে। শুধু কিছু সময় বাঁচানোর জন্য, আমি ক্লিয়ার করে একটু দেখাই, এখানে লিখেছে কিছু সময় বাঁচানোর জন্য, মানে বলতে চাচ্ছে গ্রুপটা কেটে আমরা একটু নিচে কেন নামাই নেই, বলতেছে কিছু সময় বাঁচানোর জন্য মালিকের ক্ষতি করলেন কেন। তো বন্ধুরা, এটা কি উঁচুতে হয়ে গেল? এটা কাজ করার সুবিধার্থে চেয়ার টুলে বসে যাতে কাজ করা যায় সেজন্য আমরা এখানে টুলের ওপরে একটা টেবিলের উপরে একটা চেয়ার দিয়ে বসে বসে সার্কিট বক্সে কাজ করতেছে মিস্ত্রি ভাই। তো আমি এখানে পিকচারটা একটু দেখাই। ওই যে দরজাটি দেখতেছেন, দরজার ওপরে হচ্ছে রিংটন থাকে, ঠিক আছে? দরজার নিচে মূলত আমরা সার্কিট বক্সটি বসিয়ে থাকি যাতে হাতে পাওয়া যায়। তাহলে আমি তো এখানে নিচে কোনো কাঠ বা কোনো উঁচু জায়গা নেই, তাহলে আমি এখান থেকে হাত দিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, তো এইখান থেকে আমি হাতে সার্কিট বক্সটি অন অফ করতে পারতেছি। তাহলে এটা কি উঁচুতে হয়ে গেল? হ্যাঁ, শুধুমাত্র মিস্ত্রি কাজের সুবিধার্থে এখানে দেখেন চেয়ার টেবিল দিয়ে বসে বসে কাজ করতেছে। তাহলে এই মানুষ আপনারা না বুঝে ভুলভাল কমেন্ট করেন, এখানে তার কমেন্টের উত্তরটি দিয়ে দিলাম। তো এখানে আরও কমেন্ট করেছে, দেখেন যে ভাই কাজ সুন্দর হয়েছে, তবে উচ্চ হয়ে গেছে বেশি। তো উচ্চ হয় নাই ভাই, এটা হাতে পাওয়া যাচ্ছে, এর থেকে নিচে দেওয়া যায় না। যথেষ্ট পরিমাণ আমরা নিচে দিয়েছি। এই দরজার যে রিংটন থাকে, রিংটনের নিচেই আমরা মূলত সার্কিট বক্সটি দিয়েছি।